আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৩ বাহিনীর সাথে সিইসির বৈঠক। গণতন্ত্রকে শক্তিশালী করতেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন সালাউদ্দিন আহমদ। মব কঠোরভাবে দমনের আহ্বান। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বীর সেনার জানাজা হলো ঢাকা সেনানিবাসে। মরদেহ নিজ নিজ ঠিকানায় পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। দিল্লির হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠীর বিক্ষোভ, বাংলাদেশ বিরোধী স্লোগান। চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা। তাদের কবরে শ্রদ্ধা নিবেদনে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। দ্রুত হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জামায়াত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেলা ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে নির্বাচনে অংশ নেয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান নেতাকর্মীরা। আজই বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে। এদিকে রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ, পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি। প্যারেড গ্রাউন্ডে এয়ার ভাইস মার্শালে কে খন্দকার এর জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান, তাদেরও স্বাগত জানান ইসি সিনিয়র সচিব। ১ ঘণ্টা চলে এ বৈঠক। এদিকে দুপুর ২:৩০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। সিসি সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। সভায় নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা থাকবে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে। হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলার সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জনগণ ডেমোক্রেসি প্রত্যাশা করলেও সরকার মবক্রেসি লালন করছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে অভ্যর্থনা কমিটি। এ সময় অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্য থাকার পরও ২ গণমাধ্যমে হামলার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মবকে কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের অগ্নিকাণ্ডের ঘটনা দেশের জন্য লজ্জার। আইনশৃঙ্খলা বাহিনীর দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সালাউদ্দিন বলেন, ব্যক্তি নয়, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয়। রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে যাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই। সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাইলে আমরা কেউই থাকবো না। শান্তি রক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে বিশ্ব।
সুদানের আবেইতে নিহত 6 শান্তিরক্ষীর জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা, পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় হবে দাফন। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন। বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ। ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন আর তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক সগর সার আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দায় আমার নুর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি। পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি। জানান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ শ্রদ্ধা ভরে মনে রাখবে বিশ্ব। তারা ছিলেন শান্তির সৈনিক, একই সাথে তারা ছিলেন পথ প্রদর্শক, বন্ধু, পিতা, ভাই এবং ইউনিটের নির্ভরযোগ্য ভিত্তি। যারা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলেন, তাদের নাম চিরস্থায়ী হবে জাতিসংঘের তালিকায়। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের প্রিয়জনরা জাতির জন্য সম্মান বয়ে এনেছেন এবং বিশ্বের জন্য গৌরব সৃষ্টি করেছেন। Their names will be among the list of distinguished professional. পরে শুরু হয় 6 শান্তিরক্ষীর জানাজা, যাতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, বিভিন্ন পর্যায়ের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও। জানাজা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান, একই সাথে বিমান ও নৌবাহিনী প্রধানও। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। পরে এক এক করে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের নিজ নিজ গ্রাম নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে। সেখানেই শায়িত হবেন বাংলার এই বীরেরা।